আসসালামু আলাইকুম প্রিয় সুধী দর্শকবৃন্দ, জীবনের আলো অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব বৈশ্বিক সংকট ও ইসলামের দৃষ্টিতে সমাধান এ প্রসঙ্গ। আমরা বলবো বিশ্ব আজ এক অস্থির সংকট অতিক্রম করছে। যুদ্ধ, অন্যায়, অর্থনৈতিক বৈষম্য আর মানবিক সংকটে বিপর্যস্ত মানবতা। এমন বাস্তবতায় প্রশ্ন জাগে, এই সংকটের সমাধান কোথায়? ইসলাম কি শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ, নাকি একটি ন্যায়ভিত্তিক শান্তিময় বিশ্ব গঠনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করে? আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব বৈশ্বিক সংকটের মাঝে ইসলামের সমাধানের আলোক রেখা। আসুন আলোচক বৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন বিশিষ্ট চিন্তাবিদ এবং আলেম মাওলানা আব্দুল জাহির মাহমুদ, আসসালামু আলাইকুম। এবং রয়েছেন আরেকজন বিশিষ্ট আলেম এবং চিন্তাবিদ মাওলানা ফখরুল আশিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাওলানা আব্দুল জাহির মাহমুদকে বলবো যে বর্তমান বিশ্বে যুদ্ধ, সহিংসতা ও অস্থিরতা, ইসলাম এই সংকটগুলোকে কিভাবে ব্যাখ্যা করে? গোটা বিশ্ব আজ কেন জানি মানবতা বিধ্বংসী একটা পথযাত্রায় নিমজ্জিত। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসার ওয়েটা কি? সারা বিশ্বে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব সত্যনিষ্ঠ একজন লিডারের বড়ই অভাব, সত্যনিষ্ঠ একজন নেতার বড়ই সংকট আজকের পৃথিবীতে। আসলে মানুষ যদি একটু চিন্তা করে তাহলে সেই নেতাকে খুঁজে পায়, কিন্তু আমরা খুঁজি না। সেই নেতা আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিকে নির্দেশনা যদি গোটা বিশ্ববাসী মেনে চলে তাহলে সেখানে এরকম অরাজকতা থাকার কথা নয়, বরঞ্চ প্রতিদিকে শান্তির চমৎকার আবহ সেখানে তৈরি হবে এবং মানুষে শান্তিতে ঘুমোতে পারবে, গোটা বিশ্ব উন্নতির চরম মার্গে উপনীত হবে। দেখুন, এই কথাগুলো আমি যে বলছি শুধু তাই নয়, আজ থেকে 1400 বছর আগে দ্বিধা বিভক্ত রক্তস্নাত একটা সমাজকে সম্পূর্ণ রূপে বিধৌত করে সেখানে শান্তির এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে বলেছেন যে তোমাদের সমস্যা কোথায়? আমি তো আমার একজন বন্ধুকে পাঠিয়েছি, তিনি যেই বিধান তোমাদের কাছে দিয়ে গেছেন সেই বিধানের আলোকে যদি তোমরা তোমাদের রাষ্ট্রকে, তোমাদের সমাজকে তথা এই বিশ্বকে পরিচালিত করো তাহলে এই বিশ্ব হবে সুন্দর এবং মানুষের বসবাসযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে আল্লাহ রাসূল জীবন চরিত্রে এক্স্যাক্টলি। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সকল বিধান রেখে গেছেন এবং তিনি বলেছেন যে বিদায়ী হজ্জের ভাষণে একটা সুন্দর কথা বলেছেন গোটা বিশ্ববাসীকে সামনে রেখে, যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো বিষয় রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটো বিষয়কে আঁকড়ে ধরো লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর এই বিষয় দুটি হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং আমার রেখে যাওয়া এই যে সুন্নাহ, বিধান, নীতি, রীতি। তাহলে আল্লাহ রাসূল তো সব বিধিবিধান আমাদেরকে বলে দিয়েছে। দেখুন, অন্যায়কে প্রতিহত করার কথা ইসলাম আমাদেরকে শিখিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি আপনি সে তথায় বিশ্বের মানুষ বুঝে কোনটা অন্যায়, কোনটা অসত্য, কোনটা সত্য বুঝেও ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সত্যটা প্রকাশ করে না, সত্য বিমুখ হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অন্যায়কে প্রতিহত করার মধ্যেই আল্লাহ তাআলা ঈমান রেখেছে। না, ঈমান তো রেখেছেন, আল্লাহ বলে দিয়েছেন খুব জোর করে যে ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? সমাজে অন্যায় হচ্ছে, এক জাতি আরেক জাতির বিরুদ্ধে জুলুম করছে, সমাজটা ক্ষত বিক্ষত হচ্ছে, কিন্তু তোমাদের যাদের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে, আমি যে সুষ্ঠু বিবেক দিয়েছি, তোমরা বসে আছো কেন? তোমরা কেন তাদের বিরুদ্ধে লড়াই করছো না? অথচ এই জনপদের নির্যাতিত নিপীড়িত নারী এবং শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, যিনি এই অন্যায়কে চিরতরে নির্মূল করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপরে আল্লাহ এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যে নিশ্চয় যারা মুমিন তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। আমরা এখন বিশ্বে কি দেখছি? এই আয়াতকে বিশ্লেষণ করলে এর একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুসলিম বিশ্ব কেন এক হচ্ছে না? যদি মুসলিম বিশ্ব আজকে এক হতো এবং এই ঐক্যবদ্ধ হতো, প্রচেষ্টা চালাতো, তাহলে এই আয়াতের আলোকে আমরা অবশ্যই যারা অন্যায় করছে, জুলুম করছে, পেশি শক্তি প্রদর্শন করে অন্যায়ভাবে আরেকটা রাষ্ট্রকে ঘায়েল করছে, অবশ্যই আমরা সেখানে শান্তি প্রতিস্থাপন করতে পারতাম। আপনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন মুসলিম উম্মাকে, তাই না? এই যে মুসলিম উম্মার মধ্যে যে বিভক্তি, হ্যাঁ, এর মূল কারণ কি বলা যেতে পারে? আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, দ্য হোল্ড অন দ্য ওয়ে অফ অলমাইটি আল্লাহ, ডোন্ট বি ডিভাইডেড ইয়োরসেলফ। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেছেন যে আল্লাহর যে রজ্জু, আল্লাহর যে রশ্মি, আল্লাহর যে বিধান, আল্লাহ যে কোরআনটা দিয়েছেন টু গেট পিসফুল লাইফ, তোমার জীবনটাকে স্বাবলম্বী এবং সুন্দর করার জন্য, সেটাকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো এবং তার সাথে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, এই তিনটি প্যাকেজকে যদি সামনে রেখে মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হতে পারেই, তাহলেই কিন্তু আমাদের সফলতা সুনিশ্চিত। এবার আসুন, আমাদের এই যে সারা বিশ্বময় বৈশ্বিক যে সংকট, এটা কাদের তৈরি? এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, খুব চমৎকার করে বলেছেন। তিনি কি বলেছেন? আমরা শুনলে অবাক হব। আল্লাহ নিজে চোখে আঙ্গুল দিয়ে বান্দাকে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু হচ্ছে, মিসাইল থেকে শুরু করে যা কিছু মানবতা এই মুহূর্তে ভুলুণ্ঠিত, যারাই করছে, যেই করছে, তোমরা মূলত মানুষরাই করছো। বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু হচ্ছে মানুষের হাতের কামাই। মজার বিষয় হচ্ছে আল্লাহ আবার তার বান্দাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আরেকটি কথা কি বলে দিয়েছেন, সেটা হচ্ছে বিশ্বনবীর যে আচরণ, বিশ্বনবীর যে জীবন চরিত্র, দিস ইজ দ্য বেস্ট এভার। ইফ ইউ ফলো ইন এভরি সিঙ্গেল ওয়ার্ড অফ হাদিথ, দেন ইউ উইল সাকসেড অ্যান্ড গো টু দ্য হ্যাভেন। দেয়ার ইজ নো আনাদার অপশনস। বিশ্বনবীর জীবনটা কি যদি আমরা ফলো করতে পারি, যে বিশ্বনবীর জীবনটা কি, এটা স্পষ্ট কি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বেস্ট এভার একটা ক্যারেক্টার। আচ্ছা, এই কথা কি শুধু মুসলমানদের? আমি তো নবীর উম্মত, তাই হয়তো নবীর প্রশংসা করছি। মজার বিষয় যে একজন ইহুদি, তিনি কিন্তু দ্য 100 নামক একটা বই লিখেছেন। দিস ইজ দ্য বেস্ট এভার বুক ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর মধ্যে সেরা বই হিসাবে স্বীকৃত হয়েছে। তার টাইটেলটা কি? মজার টাইটেল, দ্য 100। এই বইয়ের মধ্যে যারা অবস্থান করছে বা যাদের অবস্থান হয়েছে 100 জন সেরা মানব, যারা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আপনি শুনলে অবাক বনে যাবেন। সেই বইয়ের মধ্যে নাম্বার 1 পজিশন, ইজ দ্য লিডার অল অফ দ্য মেসেঞ্জার, ইজ দ্য ফাদার অফ অল অফ সায়েন্টিস্ট, ইজ দ্য সৈয়দুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি যেই পথ দেখিয়ে গেছেন, যেভাবে চলতে বলেছেন, মানবতার কাণ্ডারি হিসাবে যিনি এসেছেন, তার পথটাই কিন্তু শ্রেষ্ঠ পথ। বিষ্ণু ইসলাম হালাফুল ফুদুল নামে একটি সংগঠন করেছেন। তিনি কিন্তু কিশোর জীবনে মাত্র 11 বছর, কোনো কোনো হাদিসের বর্ণনাতে 13 বছর বয়সে হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলায় বলি হিলফুল ফুজুল নামক সংগঠন করেছেন। আচ্ছা, কেন করেছেন? তিনি দেখেছেন আউস এবং খাজরাজের মধ্যে 52 বছর যুদ্ধ। তিনি দেখেছেন দুটো গোত্রের মধ্যে কোনো কোনো গোত্রে 107 বছর পর্যন্ত যুদ্ধ। 11 বছর বয়সের একজন নাবালক সন্তান, তিনি কি করে বুঝতে পারলেন ওই মুহূর্তে সংকটটাকে সমাধান করতে হবে? তার সাথে যুবকরা একত্রিত হলো, সিদ্ধান্ত নিলেন কি করা যায়। সকল গোত্রের যারা নেতা তাদেরকে একাট্টা করলেন, এক জায়গায় বসে প্রপোজ করলেন, কি লাভ হচ্ছে রক্তপাতের, কি লাভ হচ্ছে তোমার সম্পদ হরণ করা, কি হচ্ছে তোমাদের এই সমাজে? এই দলের দুজন মারা যাচ্ছে, ওই দলের দুজন আহত হচ্ছে, তাহলে মানবতা তো ভুলুণ্ঠিত। তিনি মাত্র 11 বছর বয়সে হালাফুল ফুদুল সংগঠন দিয়ে তিনি ওই সময় 3টি যুদ্ধ তিনি বন্ধ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সো দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল এভার in the history of the world. কোরআনে যে কথা কি বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালা নাসা জামিআ। কোন ব্যক্তি যদি একজন মানুষকে নির্বিচারে হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা, আর যদি কোনো ব্যক্তিকে কোনো কারণে পাশে এসে মানবতার কথা শুনিয়ে তার পাশে এসে তাকে জীবন দেয়, তাহলে যেন পুরো বিশ্বের মানুষকে জীবিত রাখলো। সুবহানাল্লাহ। তো এই মেসেজগুলো তো আল্লাহ দিয়েছেন, এই মেসেজগুলো তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। কেন দিয়েছেন? পৃথিবীর মানুষ ভালো থাকুক। কেন দিয়েছেন? পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাতে করে তারা তাদের মোরালিটি দিয়ে, তাদের পারস্পরিক ভালোবাসা দিয়ে তারা কিন্তু এগিয়ে যেতে পারে। এই পবিত্র কোরআনকে 7 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে কোরআনের সবচেয়ে বেশি আয়াত মানবতা কেন্দ্রিক, 1000 আয়াত কোরআনের মধ্যে আল্লাহ পাক কিন্তু নাজিল করেছেন। হোয়ারেজ আপনি যদি দেখুন যে এই নামাজের কথা বারবার বলছি, যে ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, তারপরেই কিন্তু নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সেই নামাজ ফরজ। There is no other options without salah. If you want to go to the heaven, then you have to practice minimum 5 times salah in a day. যদি জান্নাতে যেতে হয়, নামাজ পড়েই কিন্তু জান্নাতে যেতে হবে। সেই নামাজের কথা 82 শুদ্ধ হতে হবে ডেফিনেটলি, এবং সেই নামাজের কথা 82 জায়গায় বলেছে। হোয়ারেজ মানবতার কথা পবিত্র কোরআনে 1000 আয়াতে বলেছে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব সংকট মোকাবেলায় there is no alternative without ইসলাম। ইসলামের দিকে you have to back to the ইসলাম। ইসলামের দিকেই যদি আপনি আসতে পারেন তাহলে সম্ভব। এটাও আল্লাহ কোরআন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো, তাহলে কিন্তু পিস উইল কাম টু ইউ এন্ড উইল স্টে ইন দ্য ওয়ার্ল্ড। সুদভিত্তিক যে অর্থনীতি এবং বৈষম্য, এটা বর্তমান অর্থনৈতিক সংকটের পেছনে কতটা যে ক্ষতিকর, তো ইসলামের বিশ্লেষণ কি এই সংকট থেকে বাঁচার জন্য, এই অবস্থা থেকে বাঁচার জন্য? সুদমুক্ত ব্যবসায়ী তারা কাদের সাথে জান্নাতে যাবে? তারা যাবে কিন্তু যারা সিদ্দিক, যারা সুহাদ মানে শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের সাথে। সর্বশেষ তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। সুদ মুক্ত যারা ব্যবসা করেছেন। হোয়ারেজ আবার যারা সুদের সাথে ব্যবসা, সুদ দিয়ে জীবন পরিচালনা করছেন, তাদেরকে কিন্তু যেতে হবে জাহান্নাম। ইসলামী পদ্ধতি সুদমুক্ত, একই সাথে তাকে ইসলামী পদ্ধতিতে ব্যবসা করতে হবে। ইসলামী পদ্ধতি আল মাশারাকা, আল মুদারাবা, মুরাবাহা, এগুলো ইসলামী পদ্ধতি এবং সুন্নাহর মধ্যে এইসব কথাগুলো আছে। কাজে আমাদের যারা খতিব, যা শুক্রবার সমাজের দায়িত্ব বাংলা বয়ান করেন, সেই বয়ানে কিন্তু এই বিষয়গুলো আনতে পারে। কারণ আমাদের জীবনের সাথে এগুলো অত্যন্ত সম্পর্কিত, অত্যন্ত ক্লিয়ার হওয়া দরকার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখন আলোচনা করছি, কিন্তু তিনি 1400 বছর আগে যখন মেরাজে গেলেন, তো ফেরেশতা তাকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছেন। আহারে, আমরা কিন্তু বুঝতে পারি না কি প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন। তো সেখানে গিয়ে এক জায়গায় দেখলেন যে কিছু বিষাক্ত সাপ কিছু মানুষকে এভাবে ছোঁ মেরে নিচে একদম তলদেশে নিয়ে যায়, প্রায় 40 হাত নিচে নিয়ে যাচ্ছে, আবার ছোঁ মেরে উঠাচ্ছে, আর ওই মানুষগুলো চিৎকার করছে ভীষণ যন্ত্রণায়। আল্লাহ রাসূল থমকে দাঁড়ালেন এবং জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন হযরতে জিবরাইল বললেন, এরা হলো ওই সকল ব্যক্তি যারা বাজারে সম্পদকে পুঞ্জীভূত করে একটা কৃত্রিম
কৃত্রিম আটকে রেখে। সংকট তৈরি করে। অহমুত্তাজিরুনা, এটা স্পষ্ট হাদিস রয়েছে, জি। যারা তাজের মানে ব্যবসা করেছে কিন্তু তারা আবার প্রতারণাও করেছে। বিশ্বনবী একদিন মদিনার বাজারে গিয়েছেন, গিয়ে দেখলেন খেজুর বিক্রেতারা, পাশে অনেকগুলো আমাদের ঝুড়ি থাকে না, খেজুর বিক্রেতারা খেজুর নিয়ে বসে আছেন। তখন তিনি হঠাৎ করে এক খেজুর বিক্রেতার খেজুরের মধ্যে হাত ঢুকালেন, দেখলেন উপরে শুকনো খেজুর, ভিতরে তার ভিজে খেজুরগুলো আছে। কারণ শুকনো খেজুরের ওজন কম থাকে, পরিমাণে বেশি পাওয়া যায়, আর ভিজে খেজুর যেগুলো আছে পরিমাণে কি কম পাওয়া যায়, ওজনটা একটু বেশি থাকে। তখন কিন্তু তিনি তাকে বললেন, কি করে হলো? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু হালকা বৃষ্টি হয়েছে। বলল, বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে উপরের খেজুরগুলো শুকনো কেন, ভিতরেরটা ভিজে কেন? তখন তিনি স্পষ্ট কি বলে দিয়েছেন, তোমার কাছে তোমার মাথায় রাখতে হবে আর রাশি আল মোরতাশি কেলাহুমা ফিন্নার। তোমার কাছে স্পষ্ট করে কি বলতে হবে এবং তোমার মাথায় আজকে ঢুকিয়ে রাখো, যারা মান গাশশানা ফালাইসা মিন্না, যারা এই ব্যবসায় প্রতারণা করবে তারা কিন্তু আমার উম্মতের। গভীর রাতে আল্লাহকে বলতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা যাই করি না কেন, তার আগে প্রথমে আল্লাহকে বলতে হবে আহ, যে কোনো বিষয়। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। আলটারনেটিভ এবং রীতিমতো আপনার পবিত্র হয়ে অজু করে এবং যে নামাজ আমরা পড়ি গভীর রাতে, সেই নামাজ পড়াটাও শুদ্ধ হতে হবে। চমৎকার। কারণ নামাজে যদি কেউ গলত পড়ে তখন সাথে সাথে নামাজ ভঙ্গ হয়ে যায়। কাজেই আমরা তাহাজ্জুদ পড়ি আর নফল যাই পড়ে আমরা আল্লাহকে বলি, সে সলাৎ শুদ্ধ হতে হবে। শেখ, শুদ্ধ এখানে হতে হবে 5টি এবং- সময় হুম, আল্লাহ দোয়া ফেরত দেন না, লা ইয়ারুদ্দু দুআ ফিল খামস। 5টি সময় দোয়া ফেরত দেন না, যেটা আপনি বললেন তাহাজ্জুদের সময়। কারণ তখন কিন্তু আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইলা সামাঈদ দুনিয়া, হ্যাঁ, প্রথম আসমানে এই- এসে এই- আলা এটা মিন আমাদের সমাজে মুস্তাগফিরিন এটা ফাগফির আলা। এটা আলোচনা হচ্ছে, কিন্তু জি। মানে শুদ্ধ হতে হবে। হুম। আমি নামাজ পড়ি বা যাচ্ছে আমাকে শুদ্ধ হতে হবে, এই শুদ্ধ সচেতনতা। জি। আপনি হ্যাঁ। যে কথাটা বলেছেন এটা হৃদয়কে টাচ করে ফেলেছেন। আল্লাহু আকবার। হুম। যেমন আমরা এত কিছু করি কিন্তু আল্লাহর সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক থাকতে হবে, তাহলেই তো আমাদের ওই কথার নিবিড় সম্পর্ক প্রভাব হবে, তখনই হবে তাসীর হবে। যদি আমি কোরআনের আয়াত, কোরআনের কালাম আমি যদি গলদ না পড়ি, হুম। শুদ্ধ এজন্য পড়ি আল্লাহ এবং আমি তাআলা- বুঝে বুঝে যদি সলাত আদায় করি। শেখ, ওই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, উসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা দাও, আমার কাছাকাছি চলে আসো। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন তোমাকে আল্লাহ পাক প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ, তখন তুমি বলে দাও আল্লাহর সবচাইতে কাছে, শাহিরোগের চাইতেও কাছে। আর যেটা বললেন তাহাজ্জুদের সময়টা ইম্পর্টেন্ট, আমরা কিন্তু দোয়া করতে পারি এই বৈশ্বিক সংকটের এমনকি জন্য। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা হুম, সঠিক উচ্চারণে বলতে হুম। হবে। আমি সেজদায় গিয়ে আমি গলদ পড়লাম, হুম। এটা মানে শুদ্ধ পড়তে হবে। তবে যে চেষ্টা করবে তার যদি কিছুটা গলদ হয় সেটা আল্লাহ দেখবেন, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যথার্থভাবে। এর জন্য আমাদের ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে মুসল্লিদের ভালো যোগাযোগ থাকতে হবে এবং ইমাম এবং খতিব গণ মুসল্লিদেরকে সেভাবেই টাচে রাখবে যাতে করে নামাজ ঠিক আছে কিনা, অজু ঠিক আছে কিনা, তার এবং সমস্ত কার্যকলাপ পারিবারিক সামাজিক এগুলো ঠিক আছে কিনা, তাই আপনি না? যেটা বলছেন একটু যদি মাঝখানে আপনার সাথে শেয়ার করতে চাই, বিশ্বনবীর একটি হাদিস যেটা বুখারীতেও রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি আইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা দুআফুল ঈমান। তোমার সামনে যখন এই সংকটগুলো আসবে, এখন তো সবচেয়ে স্ট্রং নেটওয়ার্ক হচ্ছে সোশ্যাল মিডিয়া, তুমি কিন্তু তোমার মুখ দ্বারা, তুমি জবান দ্বারা তুমি প্রতিহত করো। এরপর যে আমি বলবো যে অমুসলিমদের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ, Understanding থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আর তাই জন্য হয় আপনাদের উভয়কে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনায় আমরা উপলব্ধি করলাম যে সংকট যতই গভীর হোক, ইসলামের দিক নির্দেশনা ততই সুস্পষ্ট ও চিরন্তন। ন্যায়, ইনসাফ, সহমর্মিতা ও আল্লাহ ভীতির ভিত্তিতে আমাদের জীবনকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলেই শান্তিময় বিশ্ব গঠন করা সম্ভব। আর তাই যেন হয়। আল্লাহ হাফিজ।